আরে বর্ডারে স্মাগলিং যদি হয়ে থাকে, স্মাগলিং তো বাংলাদেশ ইন্ডিয়া দুই পক্ষের মানুষ মিলে করে। আমার দেশে ফেন্সিডিল পাঠিয়ে আমার তরুণ প্রজন্মকে ধ্বংস তো ইন্ডিয়া করেছে। তাহলে ওই বর্ডারে শুধুমাত্র বাংলাদেশিরাই কেন গুলি খেয়ে মরে বিএসএফ এর হাতে? ইন্ডিয়ায় এই স্মাগলিংয়ে যুক্ত একজনও কি মরেছে? আমাদের ন্যায্য পাওয়া না পানি, সেই পানি নদীতে বাদ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা আমাদেরকে কখনো বন্যায় মারে, কখনো খরায় মারে। আপনি 16 বছরের কথা এবং তরুণ প্রজন্ম বলছেন, এটা সত্য যে ভারত বিরোধিতা সেন্টিমেন্ট বাংলাদেশে সাংঘাতিকভাবে বেড়েছে এবং তার জন্য দায়ী ভারত। অনেকেই এটা মন্তব্য করছেন বা মতামত দিচ্ছেন এবং যেটি সঠিক সেটি হলো যে বাংলাদেশের চলমান বিপ্লব খোলাসা করেছে যে ভারত সম্পর্কে খুব একটা সুখস্মৃতি এদেশের তরুণ প্রজন্মের নেই। তারা দেখেছে যে এদেশে ভারতের কারণে ভোট হচ্ছে না, তারা ভোট দিতে পারছে না, এবং শেখ হাসিনার বাবু মোশে যেটা বলছিলেন যে ডামি নির্বাচন, রাতে নির্বাচন ইত্যাদি নির্বাচনে এই তরুণ প্রজন্ম দেখেছে কি হয়। এবং তারা আরেকটা জিনিস দেখেছে যে হাসিনার গোপন এবং প্রকাশ্য অত্যাচারী কার্যকলাপের প্রতি ভারতের যে নিরঙ্কুশ সমর্থন। এই কারণে এই প্রজন্মকে চিন্তা করে হলেও কিন্তু ভারতকে তার নীতি বদলাতেই হবে। এবং আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো বাংলাদেশ এবং এর যে 50 বছরের জনমিতির ধরন যে পাল্টে গেছে এবং বাংলাদেশে যে নতুন একটি সম্ভাবনা তৈরি হয়েছে, এটাকেও ভারতকে গুরুত্ব দিতে হবে। আপনি কি মনে করেন? আপনি 16 বছরের কথা এবং তরুণ প্রজন্ম বলছেন, এটা সত্য যে ভারত বিরোধিতা সেন্টিমেন্ট বাংলাদেশে সাংঘাতিকভাবে বেড়েছে এবং তার জন্য দায়ী ভারত। কিন্তু আরও বৃহৎ পরিসরে গেলে মুক্তিযুদ্ধ পর্যন্ত, তার আগ পর্যন্ত বাংলাদেশের মানুষের সাধারণের চিন্তায় আর কি শোষক শ্রেণী বলতে বোঝাতো পশ্চিম পাকিস্তানকে, যে পশ্চিম পাকিস্তান আমাদের এই পূর্ব পাকিস্তানের অংশকে শোষণ করছে এবং আমাদের দাবিয়ে রাখবার চেষ্টা করছে। সেইখান থেকে কিন্তু এদেশের মানুষের মনে পশ্চিম পাকিস্তান বিরুদ্ধে একটা মনোভাব তৈরি হয়ে গেল। কিন্তু স্বাধীনতার পরে আমাদের জন্য পাকিস্তান একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে গেল। তারা আমাদের ভালো খারাপ কোনোটাই করার বিশেষ কোনো সক্ষমতা বা সুযোগ রাখে না। আমাদের জন্য তখন পরীক্ষার প্রান্তে এসে দাঁড়ালো ভারত। এবং এই স্বাধীনতার পর থেকে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং আজ পর্যন্ত বাংলাদেশের বাইরের কোনো শোষক যদি চিন্তা করা হয় সেটা একমাত্র ভারত, আর কেউ না। কিছুটা মাঝে মাঝে মিয়ানমারও এখন নানান রকমের উস্কানির চেষ্টা করছে, কিন্তু মিয়ানমারের সেটাও আমাদের পলিসির কারণে মিয়ানমার আমাদের সালাম দিয়ে চলতে, এখন উল্টা আমাদেরকে মাঝে মাঝে সালাম দিয়ে চলতে হয়। এইটাই নতজনে পররাষ্ট্রনীতির কারণে এটা করেছে। কিন্তু ভারত আমাদের এদেশের মানুষ দেখেছে বর্ডারে আমাদেরকে নির্বিচারে গুলি করে মারে। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, গুরুত্বপূর্ণ নেতারা বলে স্মাগলিং করলে মারবেই তো। আরে বর্ডারে স্মাগলিং যদি হয়ে থাকে, স্মাগলিং তো বাংলাদেশে ইন্ডিয়া দুই পক্ষের মানুষ মিলে করে। আমার দেশে ফেন্সিডিল পাঠিয়ে আমার তরুণ প্রজন্মকে ধ্বংস তো ইন্ডিয়া করেছে। তাহলে ওই বর্ডারে শুধুমাত্র বাংলাদেশিরাই কেন গুলি খেয়ে মরে বিএসএফ এর হাতে? ইন্ডিয়ায় এই স্মাগলিংয়ে যুক্ত একজনও কি মরেছে? দেখান সেটা পারলে কতজন মরে। আর আমার দেশের সঙ্গেই শুধু স্মাগলিং হয় ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের বর্ডার কি একেবারে পবিত্র বানিয়ে রেখেছে? সেখানে কোনো স্মাগলিংয়ের ঘটনা ঘটে না। চায়নার সঙ্গে ঘটে না, বর্ডার এরিয়ায় সব দেশেই কম বেশি এরকম ঘটে। সেখানে একটাও মারতে সাহস করে না কেন? কারণ জানে যে ওইখানে একটা গুলি করলে তার জবাবটা, পাল্টা জবাবটা কি আসবে। আর বাংলাদেশের বেলায় জানে যে ওদের গুলি করলেও ওরা এসে পায়ে ধরে, এরকম ভৃত্য নিয়োগ দিয়ে রেখেছে এখানে। আমাদের সঙ্গে বাণিজ্যের ভারসাম্য আমরা জানি। আমাদের ন্যায্য পাওয়া না পানি, সেই পানি নদীতে বাদ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা আমাদেরকে কখনো বন্যায় মারে, কখনো খরায় মারে। এটা এই ইন্ডিয়া করে। আওয়ামী লীগের আগে 111 সরকার আসার পিছনে ইন্ডিয়ার ভূমিকা ছিল। ইন্ডিয়ার সেই 111 সরকারের সঙ্গে নেগোসিয়েশন করে জেনারেল মঈনকে দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে তৎকালীন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি, যিনি পরে প্রেসিডেন্ট হয়েছিলেন। তার বইতে বিস্তৃত লিখেছে একজন রাষ্ট্রের কর্ণধার এইভাবে এত খোলামেলাভাবে যে লিখতে পারে যে একটা প্রতিবেশী দেশকে তার রাজনীতি ক্ষমতায় আসা না আসাকে কিভাবে নিয়ন্ত্রণ করত, সেটা করেছে। সুতরাং এই সমস্ত কিছু তো এখন প্রকাশ্য। ফলে যাদের মধ্যে ন্যূনতম বাংলাদেশের প্রতি মায়া আছে, মমতা আছে, দেশপ্রেম আছে, বাংলাদেশপন্থী 1% মাথায় ধারণ করে তারা,
তাদের ইন্ডিয়াকে পছন্দ করবার কোনো কারণ আমি দেখি না। ফলে ইন্ডিয়া তার কাজ দ্বারা, তার আচরণ দ্বারা, তার ভূমিকা দ্বারা বাংলাদেশের নতুন প্রজন্মের মধ্যে যে ইন্ডিয়া বিরোধী সেন্টিমেন্ট গেঁথে দিয়েছে, এটা তো খোদ ইন্ডিয়ার জন্য খারাপ, ভালো নয় মোটেই। 18 কোটি মানুষের ওভার পপুলেটেড একটা দেশ, যাদের রেমিটেন্স অনেক স্ট্রং, যে দেশের মানুষ কর্মঠ, তারা কাজ করে, যে দেশের মানুষ যোদ্ধা, তারা যুদ্ধ করে ভাষা আদায় করে, তারা যুদ্ধ করে দেশ আদায় করে, তারা যুদ্ধ করে অভ্যুত্থান ঘটিয়ে হাসিনাকে ভারতে প্যাকেট করে পাঠিয়ে দেয় হেলিকপ্টারে করে, সেই জাতি এরা। সুতরাং ভারত যদি মনে করে ইন্ডিয়ান সেন্টিমেন্ট আরও বাড়তে দিবে, তাদের এটা ভাববার কোনো কারণ নাই যে বাংলাদেশকে চিটাগাং দখল করবে, ওই অঞ্চল এই অঞ্চল দখল করবে, ভাঙবে বলে ওইখানে কার্টুনের মতো লাফাবে, আর তাদের অন্যান্য রাজ্যগুলি নিরাপদ থাকবে। বাংলাদেশকে ভাঙার ষড়যন্ত্র যদি তারা করে এবং সেইখানে ভূমিকা পালন করে, তাহলে তাদের 7 সিস্টার্স এরিয়ার, মণিপুরের মতো এরিয়ায় যা হচ্ছে পারলে ওইটা সামাল দেখ, তাদের দেশও অখণ্ড থাকবে না। এটা তাদের মাথায় রাখতে হবে। এটা হুমকি নয় বাংলাদেশের তরফ থেকে, এটা বাস্তবতা। এটা বাস্তবতা। তাদের এই যুক্তিটা বুঝতে হবে যে অন্য দেশকে ভাঙতে গেলে নিজের দেশও ভাঙার মুখে পড়ার সম্ভাবনা আছে।